আজ হচ্ছে 14ই জানুয়ারি, মকর। সবাইকে জানাই মকর সংক্রান্তি। বহুদিন পর ভিডিও করতে ইচ্ছে করলো, একটু ভিডিও শুরু করলাম। জানি না কতটা করতে পারবো। সকাল সকাল স্নান হয়ে গেছে আমাদের সবার, তিনজনেরই। অঙ্কনে তো আজ স্কুল ছুটি, যে অঙ্কন নতুন জামা পড়েছে, আমার বর পুরনো, আমিও নতুনই একবার পড়েছি। চলো, আজ তো বুধবার, যাচ্ছি হাটে। বহুদিন হাটের ভিডিও করা হয়নি, আজ করবো ভাবছি। চলো, এই যে এই রাস্তাটা যা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা আবার করেছে। আমি কতদিন আসিনি, আগের সপ্তাহও আসিনি। সপ্তাহে একদিন করে বেরাই, তাও আবার কাল একবার এসেছিলাম ওই অঙ্কনকে স্কুল থেকে নিতে যাওয়ার সময়, আনতে যাওয়ার সময় 12টা তখন পার্সেল এসছে কিনা দেখার জন্য। তো আজকে হাট, চলো অনেকদিন ভিডিও করিনি, কীরকম লাগছে চলো দেখাবো হাটে পৌঁছি। তো অনেকদিন পরে যেহেতু ভিডিও শুরু করেছি, কীরকম লাগছে ভিডিও শ্যুট করতে। তো এই যে দেখছো পৌঁছে গেছি। আজকে মানে মাছের এগুলো সব আলাদা আলাদা করে বসেছে, অন্যদিন সব এক কাছেই বসে। তো আজকে এখানে যে চুনো মাছ আছে, এখানে চুনো মাছগুলো ভালো নয়, পুরো ঘাটা, ভালো না। তো ওই জন্য আর দেখেও নিলাম না, ভালো নয়। এখানে একটা মাছের দোকান বসেছে, এদিকটাতে বসে না কোনো দিন, আর বা দিকটাতেও একজন বসেছে। তো চলো ঘুরে এসে মাছ নেবো। আগে দেখি সবজি বাজারে কী কী মানে সবজি বাজার এসেছে আজকে। বাজারটা আজকে মানে ফাঁকা ফাঁকা, অনেক দোকান আসেনি, যেহেতু মকর তো ওই জন্য। আর দেখছো মটরশুঁটির পুরো পাহাড়। 160-140 টাকা কেজি দরের মটরশুঁটি এখন 40 টাকা, 50 টাকা, 30 টাকা এরকম চলছে। আর যখন প্রথম ওঠে তখন কত দাম থাকে, এখন অনেকটাই দাম কমে গেছে। তো নেবো। এদিকে আমলকি আছে, বেগুন আছে। তো চলো তোমাদের বাজারটা পুরোটা ঘুরে দেখাই। আর অনেক বড় করব না ভিডিওটা, এটা মার্কেটের ভিডিওটা অনেক বড় করা হয়ে গেছে, আমার অনেক ভিডিও ক্লিপ নেওয়া হয়ে গেছে। তো এত ভিডিও ক্লিপ দেবো না, কারণ প্রচুর মানে বড় হয়ে যাবে ভিডিওটা। কী কী বাজার আছে সেটুকু আইডিয়া দেবো আজকে ভিডিওতে, যে আজকের বাজারে কি কি আছে, এই শীতের বাজারে সবজি সব কিছু। এখানে ব্যাগের দোকান, এখানে আলু পেঁয়াজের দোকান, এইদিকে আছে বেগুন, আখ। তো ওগুলো নিয়েছি। তারপরে ঘুরে আমরা এদিকে এসেছিলাম লাস্টের দিকে, তো সজনে ফুল বিক্রি হচ্ছিলো। তো এই সময় সজনে ফুল বিক্রি করতে আনে 20 টাকা করে ভাগা। তো নেব না আজ সজনে ফুল, যেহেতু পরের সপ্তাহে আমরা 5-6 দিনের জন্য থাকবো না। তো কিছু সবজি নেব যেগুলো পুরো একদম মঙ্গল বুধবার পর্যন্ত চলে যায়, বেশি কিছু নিয়ে রেখে দেব না, কারণ বাড়িতে থাকবো না, নষ্ট হবে। তো এদিকে টমেটো, লেবু, শাকসবজি সব কিছুই আছে। তো চলো ঘুরে ঘুরে দেখি কী নেওয়া যায়। তো এই যে আমাদের কাঁচা পেঁয়াজ নেওয়া হলো, টমেটো এসবও নিয়েছি, কাঁচা লঙ্কা। তো এই যে এখানে লাউ দেখতে পেলাম, তো বললাম যে একটা লাউ নাও, লাউয়ের তরকারি খাবো। ওই যে মাছের মাথা দিয়ে বা পোস্ত করে বেশ ভালো লাগে, বড়ি দিয়ে তরকারি। তো বললাম নিয়ে নাও, সেটাই নিচ্ছে। আর এগুলো বাজারটা পুরো ঘুরে ঘুরে দেখছি যে আর কি আছে আর কি আছে। তো আমাদের ওই ছোটো বিস্কুটগুলো শেষ হয়ে গেছে, এখান থেকে নিয়ে গেছিলাম। তো সেগুলোই নেবো ভাবছি। এখানে মুড়ি আছে, নানা রকমের চানাচুর এখানে আছে, ছোলা ভাজা, মটর ভাজা, নানা রকমের রঙিন পাঁপড়, বেশ ভালো লাগে দেখতে। তো সন্টু সেগুলো নিচ্ছিলো পাঁপড়, আর বাকি সব দেখছিলাম। তো এখানে এই দোকানে আমরা বহু রকম মানে জিনিসপত্র নিই, ডাল, সোয়াবিন এসব নিই। তো আজ দেখলাম এত রকমের ডাল আছে, সব ডালের নামও জানি না। এটা তো কাবলি ছোলা, কুর্তি, অনেক রকমের ডাল আছে, সব ডালের আমি নামও জানি না। এই দেখো বাদাম, কাঁচা বাদাম, মুগ, বিউলির ডাল, খসলা, পোস্ত, সরষে, সব A to Z এখানে পাওয়া যায়। তো সেগুলোই একটু বলে ভিডিও করে রাখি, সব রকম পাওয়া যায়। তো আর এখানে আজকে ব্রোকলির আমদানি হয়েছে খুব, দেখলাম 2-3টা দোকানে। তো ব্রোকলি আমাদের কেউ খায় না, পছন্দ নয় আমাদের, তার জন্য নিইনি। আর এখানেই চলে এসেছি আমরা ফুচকার গাড়ির কাছে। এখানে ওই সামনেটা তো 2-3টে ফুচকা বসেছে, আর এই ফুচকার এখানে আমরা খাই। তো অঙ্কন বললো খাবো না, আর আমারও খেতে ইচ্ছে নেই। তো আখের রস খাবো বললো, তো এদিকে আখের রস হচ্ছে, সেখানেই এলাম আমরা। তো ওর বাবা ওকে আখের রস কিনে দিচ্ছে এখানে। তো আমি খাবো না, আমার আখের রস খুব একটা মানে
ভালো লাগে এমনও নয়, আর খারাপ লাগে সেরকমও নয়। তো এদিকটা যে দোকানগুলো বসছে সেগুলোই দেখতে এলাম যে এদিকটাতে কী কী দোকান বসছে। এদিকটাতে আমি আসি না খুব একটা, হাটের ওখানটাতেই থাকি। এটা এই জগন্নাথ মন্দিরের কাছে। এখন ফল দোকানগুলো না এদিকে চলে এসছে, একদম ফাঁকা এদিকটাতে চলে আসে, মানে বসে এদিকটাতে। তো এখানে কলা, আনারস, আপেল, অনেক রকমের ফল আছে। তো এত কিছু ফলের দোকানে আমি ঢুকিনি, আমি জাস্ট সাইড থেকে একটু ভিডিও করে তারপরে চলে এসেছিলাম যে আর কী কী দোকান বসেছে। আর মন্দিরের সামনে আজ মকর বলে অনেকগুলো ফলের দোকান, ঠাকুরের জিনিসের দোকান বসেছে, যেহেতু অনেকে মন্দির যাচ্ছে। তো এই সেই ভাইরাল হেডফোন, তো 300 টাকা করে দাম বললো, 300 চলছে, 250, 300 করে চলছে বললো দাম। তো এগুলো কোয়ালিটি অত ভালো না, একদম মানে মানে একদম হালকা পাতলা, ওগুলো তাও 300 টাকা করে দাম বলছে। আর আমি 3 বছর আগে যেগুলো দেখেছিলাম সেগুলো বেশ দারুণ কোয়ালিটি ছিল। এখন তো ভাইরাল হয়ে গেছে না, তাই প্রচুর উঠে গেছে, আর সে বিভিন্ন রকমের কোয়ালিটি বেরিয়ে গেছে। তো এখানে আমরা মাছ নেওয়া হচ্ছে, আমাদের কাতলা মাছ, বরাবর কাতলা মাছটাই নেওয়া হয়। বহুত কি কাতলা মাছ ভালো না থাকলে তখন রুই মাছ নেওয়া হয়। চিংড়ি মাছও আছে, কুচা চিংড়িও আছে, কিন্তু নেব না আজকে, বললাম না পরের বুধবার থেকে থাকবো না, তো ওই জন্য আর বেশি কিছু নেব না, মাছ একরকমই থাক। তো যে কুচো চিংড়ি আছে, বড় চিংড়ি আছে, তো ওগুলো নেব না, আজ কাতলা মাছই নেব। যেমন 3-4 দিন, 2 দিন 3 দিন যেমন মাছটা চলে যায়, ঠিক আছে। কারণ আমাদের খুব মোটা মোটা পিস করানো হয়, পাতলা পাতলা পিস করানো হয় না, তার জন্য আমাদের অতিরিক্ত দিন কিছু যায় না আর কি, 1 কেজি 1.5 কেজি মাছ নিলেও। আজকেও বাজার থেকে শেষ হয়ে গেছে, তাই নিয়ে এসেছি লং, এলাচ, এটা এলাচ আছে 20 টাকার এলাচ নিয়েছি, এইটাই দিয়েছি, দেখা যাচ্ছে কি এই যে পড়ে যাবে এলাচ। দোকানে হলে এতগুলো দিত না, মানে এসব দোকানগুলোতে, দোকান যেগুলো রেডিমেড দোকান বস প্রতিদিন সেগুলো, হাটে বলে একটু বেশিই দিয়েছে। এই যে 20 টাকার লং দিয়েছে, অনেকগুলোই দিয়েছে, লং আছে অল্প কথা। তরকারিতে দেওয়ার থেকে আমি সন্ধ্যাবেলা ধূপগুলো দিলে যখন জ্বালাই, সেই জন্য বেশি ফুরোচ্ছে এই লং এলাচটা, কর্পূর জ্বালাই। এই যে এলাচ, ডাব্বাটা সুন্দর, রাজস্থানে কিনেছি। মৌরি, এই যে 20 টাকার মৌরি, মৌরি ঢালবো, গোটা জিরে ঢালবো, সবই নিয়ে এসেছি, মানে যেগুলো ফুরিয়ে গেছিলো। জোয়ানটা দেখলাম আছে, জোয়ানটা নিয়ে আসেনি, ওই জন্য আমি এখন রাত্রেবেলায় মৌরি, মেথি, তারপরে গোটা জিরে, জোয়ান এগুলো ভিজিয়ে রাখি 1 চামচ করে, সকালবেলায় জলটা খাই, রাত্রেবেলা জলে ভিজিয়ে রেখি। অনেকেই বলেছিল, মানে ডাক্তার এসব, মানে ফেসবুকে দেখেছি, তো ফেসবুকে অনেক ডাক্তার বলেছিল যে খাওয়া ভালো, খাচ্ছি, অনেকদিন ধরেই খাচ্ছি। তো কী হবে না হবে জানি না, কিন্তু কি হচ্ছে না হচ্ছে জানি না শরীরের মধ্যে ইমপ্রুভমেন্ট। তবে আমার প্রতিদিন 4 চামচ করে জিনিস ফেলা যাচ্ছে, কারণ যখন জলে ভিজিয়ে দেওয়ার পর তো ফেলে দিতে হচ্ছে, কারণ সেটা তো আর খেতে পারবো না, কারণ 4টে একসাথে ভিজানো হয়, গোটা জিরে আর সব 1 চামচ করে ফেলে দিতে হয় বাকি। এত কিছু ভাবলে আর কিছুই খাওয়া হবে না। ভাবি যে এগুলো দিয়ে কোনো কাজ হবে কি, যেগুলো ভেজানো ফেলে দিতে হয়, মৌরি, মেথি, জোয়ান, জিরে, এতগুলো করে ফেলে দিই, কোনো কাজে লাগবে কিনা ভাবি। এবার করে ভিজে তো এতগুলো ভিজে হয়, বেশি ফেলে দিই, তো কোনো কাজে লাগে কিনা জানি না। আর গোটা জিরে বেশি নিলে ভালো হতো মনে হচ্ছে, গোটা জিরেটা, কারণ গোটা জিরে রান্নাতেও লাগে, ডালের তরকারিতে ফোড়ন দিতে। এগুলোই ছিল। আর বাজারটা প্রচুর সবজি বাজার করেছি, অনেক কিছু পাঁপড় নিয়ে এসছে, যে ডাব্বায় ঢেলেছি চেপে চেপে আর কি, এই ফোনের পাঁপড়গুলো নিল। সবজি নিয়েছি অনেক কিছু, পরে বলছি কী নিয়েছি, সব গুছিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, আর দেখিয়ে দিতাম, জায়গায় রেখে দিই। কালকে চালের গুঁড়ো করেছি, অল্প চাল ছিল, সেটারই আতপ চাল নিতে ভুলে গেছি, বিকেলবেলায় বললো নিয়ে আসবো।
তো ওটাতে চালের গুঁড়ো আছে অল্প করে, যে চালের মানে অল্প করে চাল ছিল সেটা যতটা হয়েছে ততটাই আছে। আর এই যে রান্নাঘরের অবস্থা আমার, বহুদিন ভিডিও করা হয়নি, বহুদিন বাদে ইউটিউবের জন্য ভিডিও করলাম। আজ রান্না বান্না করবো না, আজ বিরিয়ানি আনবে মকর সংক্রান্তি। আর এখানে এই যে আখ আর মটরশুঁটিটা আছে, মটরশুঁটি ভিজিয়ে কোনো জায়গা হয়নি। মটরশুঁটি আগের দিনের আছে কতকটা, 1 কেজি নিয়েছি 40 টাকা। তো ওটা গুছিয়ে রেখে দেবে, পরে ওখানে থাক। ওই অঙ্কনের প্যান্ট এসেছে, জিন্স প্যান্ট অর্ডার করা হয়েছিল, ওর প্রতি মাসে জামা কাপড় ছোটো হয়, কি করব। তো এটা পরেছিল হাইনেকটা, সেটা খুলে দিয়েছে, হাফ প্যান্ট মানে হাফ গেঞ্জি পরেছে। এটা এলো মেশোর থেকে অর্ডার করা হয়েছিল, বেশ ভালো কোয়ালিটি এসছে। আর আমার বরের জন্য একটা প্যান্ট অর্ডার করেছিল, সেটা বড় সাইজ এসছে বলে রিটার্ন করবে। বাইরের বেশ ভালোই রোদ দিচ্ছে। এই যে পেয়ারা গাছটা অনেকদিন বাদে এই চাল দিয়েছি খেতে পায়রাদের, এখনও আসেনি। প্রচুর পেয়ারা ধরে আছে, বড় বড় পেয়ারা উপর দিকে ধরে আছে, এখন আর পারি না আমরা। খাওয়া দাওয়া করে রোদে গেছিলাম বসতে, এখন বাজে 3:30, 3:25। নারকেল কুড়লো সন্টু বসে বসে রোদে। আর খাওয়া দাওয়া আজ বিরিয়ানি নিয়ে এসেছিলো, দেখাতে ভুলে গেছি। বললাম কতটুকু মনে থাকবে জানি না, দেখাতে ভুলে গেছি যে বিরিয়ানি এনেছিল। আর বাড়িতে টমেটোর চাটনি ছিল, সেই দেখেছি। রায়তা আর ওই গ্রেভিটা তো দেয়, স্যালাড দেয়। আর তারপরে কিরম ভালো লাগলো। এই যে অঙ্কন এখানে শুয়ে আছে, আমি এখানে ঢাকা নিয়ে বসে আছি। নারকেলের পুর করলাম, দেখি কি পিঠে বানাই। করে রাখলাম, পাটিসাপটা বানাই, তো অন্য কিছু করতে পারি না, পড়ে যাচ্ছি। আমাদের গরু গোড়া কাকার আমি পারি না করতে, আর অঙ্কনের পছন্দ গরু গোড়া, পারি না করতে, করতেই হয়। তো খোলা পিঠা করবো, কাল অল্প করে গুঁড়ি করেছে বললাম, দেখিয়েছিলাম তখন। অল্প করে গুঁড়িটা দেখি কটা হয়, খোলা পিঠা করবো। আর পায়েস করবো, পায়েস। সেদিনের পায়েসটা অঙ্কনের খুব পছন্দ হয়েছিল। কলা পিঠা দরকার, আমি কলা পিঠা খাবো না। আমি বলছি যে আমি খোলা পিঠা খাবো না আমি। ঠিক আছে, শুধু পায়েস খাবি? হ্যাঁ ঠিক আছে, এটা ভালো, এটা হচ্ছে সব থেকে বেশি ভালো। অঙ্কন পিঠা করতে জানে, অঙ্কন পিঠা করে খাওয়াবো। এই যে এইখানে বিকেল 5টা। কাল তো পিঠে করতে পারিনি, গুঁড়ি ছিল না, তো আজকে করেছি। যে চালের পায়েস হয়ে গেছে, ঢাকা দিয়ে দিয়েছি। এখানে করছি পিঠে। কী পিঠে? সুজি। চালের গুঁড়ো যেহেতু ছিল না, তাই ভাবলাম কি আজ একটা সুজির পিঠে করি। তো সুজি সেদ্ধ করে মানে জলে মেখে আর কি, নারকেল পুর ভরে এই আকার করে তেলে ভেজে নিচ্ছি। একটু ফেটে ফেটে যাচ্ছে, কারণ আমি এটা কোনোদিন করিনি, করছি আর কি, চেষ্টা করছি। যে দুটো কড়া আছে, এখানে 3টে তেলে দেওয়া আছে, অল্প আছে ভাজছি। আর রাতে অল্প গুঁড়ি হয়েছিল, তো সেটা করব খোলা পিঠে, যে গুলে রেখেছি। এই পিঠেগুলো হয়ে গেলে খোলা পিঠে করবো, তাহলে পিঠের পর্ব আজকের মতো শেষ হয়ে যাবে। মানে যা হোক, পিঠে তো খেতে পারবো অল্প অল্প করে, তো সেটাই প্রস্তুতি চলছে আমার। কম তেলে ভেজেছি তো এই জন্য এরকম কালো কালো দেখাচ্ছে। 3টে ভাজতে বাকি আছে, 3টে ভাজা হচ্ছে, মানে ওই পুরগুলো বেরিয়ে গেছে তো, তার জন্য এই কালো কালোগুলো পুড়ছে, তো তাই। এটা সন্ধ্যাবেলা দুজনে মটরশুঁটি ছাড়াতে বসছে। একটু ঘুরতে গেছিলো মন্দির থেকে আলো, আমি পিঠা করছিলাম, খোলা পিঠা হলেই হলো। এখন বাজে 6:30 বাজেনি এখনো। বললাম মটরশুঁটিগুলো ছাড়াই রাখো, তাহলে তরকারি বাতি অন্য কিছু করতে সুবিধা হবে। বসেই তো থাকে এরা দুজন, তার কাজ করে ওই যে টুকটুক করে সব খেয়ে নিচ্ছে, টুকটুক করে। ওই যে এতগুলো মটরশুঁটি হয়েছে, প্রায় 1.5 কেজির উপর মটরশুঁটি ছিল, ছাড়াই দিয়েছি। বাবাটা বসে বসে ছাড়ালো, বললাম ঝাড়াই দাও, তাহলে কাজ অনেকটা এগোয় থাকে, কোনো কিছুতে দেবো বললে দেওয়া চলে। এই যে ভাই কুড়াই দিলাম, এবার ঢাকা দিয়ে ফ্রিজের উপরে দেবো। আজকের মেনু খোলা পিঠা, এই কটাই হয়েছে, মানে গুঁড়ি অল্প ছিল। আর এই যে পিঠাগুলো কালো কালো দেখাচ্ছে,
যে না কম তেলে ভেজেছি, আর পুরটা একটু বেরিয়ে যাচ্ছিলো, তাই পুড়েছে। আর এটা সে ঘর থেকে চাচি এনেছিলাম, সে চাচিটা এখনও আছে, না খেয়ে রেখেছিলাম পিঠা খাওয়ার জন্য। তো অল্প পিঠা হয়েছে বলে চাচিটা দিইনি, চাচিটা ওই পিঠার সাথে খেয়ে নেবো, বার করে রেখেছি। আর পাঁচ তো হয়েছে, দেখিয়েছি আগে। গুড মর্নিং। তো কাল তো আর ভিডিওটা শেষ করা হয়নি। সকালবেলায় চা খাচ্ছি, আমাকে শুনে দিয়ে এসেছি অনেকক্ষণ, এখন 10টা বাজতে যাচ্ছে, 10টা বাজতে 15। হিটার চালিয়েছি, দিয়ে চা নিয়ে বসেছি। পিঠেও খেলাম, যে সুজির পিঠেগুলো করেছিলাম না, খেতে ভালো লাগছে, খারাপ লাগেনি, খুবই ভালো লাগছে। কারণ সুজিটাতেও চিনি দেওয়া ছিল, আর তোমার পুরটাও মিষ্টি, বেশ ভালো লাগছে। চা খাচ্ছি আমি, ডিউটি গেছে ওরা, আজ থেকে সেই মঙ্গলবার পর্যন্ত ফার্স্ট শিফট চলবে। সারাদিন অঙ্কনকে আমাকে স্কুলে নিয়ে যেতে হবে। সেকেন্ড শিফট থাকলে ও নিয়ে যায় সকালে, আর আমি একদম 9টা সাড়ে 9টা পর্যন্ত ঘুমোতে পাই। এখন তাদের উঠতে হয় 8টার মধ্যে। আর এত ঠান্ডা না, মানে সকালই হয় বোধ হয় 6:30 7টায়, প্রচণ্ড ঠান্ডা। তো এই ভিডিওটা আর বেশি বড় করব না, চলো এই ভিডিওটা এই পর্যন্তই থাক, আবার নতুন ভিডিও শুরু করব। তার আগে এটা এডিট করে রাখতে হবে, আর এই এডিট করার চক্করে অনেক ভিডিও এডিট করতে হয়েছে, মানে ইচ্ছেই করে না, আর সময় আলসেমি হয়ে গেছে। চলো চাটা খেয়ে নিই, টাটা।